আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার রান্নার বিশেষ আয়োজন ডাব চিংড়ি। চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। ডাব চিংড়ি রান্নার জন্য আমি একটা ডাব নিয়ে নিয়েছি, যেখান থেকে আমি ডাবের পানি এবং ডাবের সরটি ডাব চিংড়ি রান্নার জন্য ব্যবহার করব। ডাবের পানিটি আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। এখানে 1 গ্লাস সমান ডাবের পানি আমি রান্নায় ব্যবহার করব। এখানে কোনো পানি ব্যবহার করব না। ডাবের সরটি আমি পাটায় বেটে বাটিতে নিয়ে নিয়েছি। আরেকটি বাটিতে ডাবের পানির সাথে গুঁড়ো দুধ মিশিয়ে ঘন দুধ বানিয়ে নিয়েছি। এখানে সামান্য পরিমাণ কাজু বাদামের পেস্ট করে নিয়েছি। চীনা বাদাম পাটায় বেটে বাটিতে তুলে নিয়েছি। সামান্য পরিমাণ পেস্তা বাদামের পেস্ট করে নিয়েছি। ডাব চিংড়ি রান্না করার প্রধান উপকরণ হচ্ছে আমার এই গলদা চিংড়ি, যেগুলো আমি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে বাটিতে নিয়ে নিয়েছি। প্রথমে একটি কড়াইয়ে আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। এখানে আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো লাল হয়ে আসলে আমি প্লেটে তুলে নিব। কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা ভালোভাবে নেড়ে নেব। এক চামচের মতো আদা বাটা দিয়ে দেব। 1 চামচের মতো রসুন বাটা দিয়ে দেব। এবার এগুলো ভালোভাবে নেড়ে নেব। মশলাটা হালকা মতো কষানো হলে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। হালকা একটু নেড়ে দেব। মশলাটা ভালোভাবে কষে আসলে ডাবের সর বাটাটা, যেটা আমি বাটিতে নিয়ে নিয়েছি, এটা দিয়ে দেব এবং ভালোভাবে নেড়ে চেড়ে দেব। পেস্তা বাদাম বাটা, যেটা আমি বাটিতে নিয়ে নিয়েছি, দিয়ে দেব। কাজু বাদাম বাটা, যেটা আমি বাটিতে নিয়ে নিয়েছি, দিয়ে দেব। বেটে রাখা চীনা বাদাম, যেটা আমি বাটিতে নিয়ে নিয়েছি, এটা দিয়ে দেব এবং ভালোভাবে নেড়ে চেড়ে দেব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেড় টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব এবং ভালোভাবে এগুলো নাড়ব।
মশলাটা ভালোভাবে কষে আসলে আমি ডাবের পানি একটু দিয়ে দেব এবং ভালোভাবে এটা নেড়ে চেড়ে দেব। আমি আগেই বলেছি এই রান্নায় আমি সম্পূর্ণভাবে ডাবের পানি ব্যবহার করব, নর্মাল পানি এখানে ব্যবহার করব না। ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা তুলে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। মশলাটা কষে আসলে এবার ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব এবং ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এবার বেশি করে ডাবের পানিটা দিয়ে দেব এবং এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দেব। ঢাকনা দিয়ে দেব এটা রান্না হওয়ার জন্য। বাটিতে ডাবের পানি দিয়ে যে ঘন দুধ তৈরি করে রেখেছি সেটা আমি চিংড়ির উপর দিয়ে দেব। ডাব চিংড়ি রান্নাটি মোটামুটি শেষের দিকে। এবার আমি কিছু কাঁচামরিচ ছিটিয়ে দেব। তৈরি হয়ে গেল ডাব চিংড়ি। যেহেতু এটা ডাব চিংড়ি তাই পরিবেশনের জন্য আমি একটি ডাব নিয়েছি এবং ডাবের মধ্যে চিংড়িগুলো তুলে নেব। হয়ে গেল আমার মজাদার স্বাদের ডাব চিংড়ি এবং এটা খেতেও যেমন সুন্দর, দেখতে অতুলনীয় লাগছে। ডাব চিংড়ির এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে প্লিজ লাইক এবং শেয়ার দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা।